হাই বন্ধুরা, আজকে লাঞ্চে বানাচ্ছি এগ প্রন ফ্রাইড রাইস আর সাথে চিলি চিকেন। দেখতে থাকো। হাই বন্ধুরা, এই যে আমি করবো আজকে ফ্রাইড রাইস। ভাত হয়ে গেছে আমার, রাইসের ভাত। চিলি চিকেন করব, চিকেন ম্যারিনেট করা আছে। আর এখানে ক্যাপসিকাম আছে, চিলি চিকেনের পেঁয়াজ আছে। আর রাইসের জন্য ওই যে ক্যাপসিকাম কোচানো আছে। এখানে বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, আর এখানে বিনস আছে। আর চিলি চিকেনের এই যে সবজি, এটা রাইসের লঙ্কা, এটা হচ্ছে রাইসের আদা, এটা হচ্ছে চিলি চিকেনের জুলিয়েন করা আদা। আর রাইসটা বানাবো আমি চিংড়ি মাছ দিয়ে আর ডিম দিয়ে। আর এই যে ব্ল্যাক পেপার, এটা রসুন পাতা আছে দেবো রাইসে। এখানে রসুন কুচি আছে, এটা রসুনের পাতারই রসুনটা আর কি। আর এখানে ব্ল্যাক পেপার, এগুলো আমি গুঁড়ো করবো। ব্ল্যাক পেপার ভাজা করা আছে, রোস্ট করা আছে, গুঁড়ো হবে। এরকম মিক্সার হয়ে গেছে। হ্যান্ডমেড হাতেই করে নিই। মাংসটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি, চিকেনটাকে। এতে আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর বাটা আর কি, আর ভিনিগার সব কিছু দিয়ে এটা ম্যারিনেট ছিল। নুন, চিনি, সাদা তেল সব কিছু দিয়ে ঘন্টা দেড়েক মতো ম্যারিনেট ছিল। তো আমি এক এক করে পকোড়ার মতো করে ছেড়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়েছি আর হালকা ডিমের যে সাদা অংশটা ওটা দিয়েছি। দিয়ে আর এদিকে আমি চিলি চিকেনের একটা সস রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে গ্রিন চিলি সস আছে, আর সয়া সস আছে বেশি করে, আর টমেটো সস আছে। এই তিনটেকে আমি ভালো করে মিক্স করে নেবো। টমেটো সসটা একটু বেশি দিলাম আজকে, আমি এইভাবে সসটা বানিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে তিনটে সস দিয়ে মিক্স করে নিচ্ছি ভালো করে। আর পকোড়াগুলো মিডিয়াম আছে, ভালো করে এটা ফ্রাই করতে হবে যাতে কাঁচা রয়ে না ভেতরে যায় আর কি। মিডিয়াম আছে, জোরে আঁচে দিলে কিন্তু বড্ড বেশি পুড়ে যাবে আর ভালো ফ্রাই হবে না। তো আমি প্রায় এগুলো ঘরে এরকম করে থাকি, প্রায় খাওয়ার জন্যই করি এরকম চিলি চিকেন। তো একটা একটা করে পকোড়া আমি তুলে নিয়েছি। এটা আমি দুবার ভেজে নেবো যাতে একটুখানি ভালো ক্রিস্পি টাইপের হয় গাটা। খেতেও চিলি চিকেনে খুব সুন্দর লাগবে। তো আমি সেকেন্ড যে পকোড়াগুলো ওগুলো ছাড়ছি সেকেন্ড হাফে। তো এগুলো একসাথে সব আমি দিয়ে দিয়েছিলাম পকোড়াগুলো। ওগুলো যখন সেকেন্ডবার ওগুলো হয়ে গেল, তো এবার আমি একদম ফাইনালি তুলে নিলাম পকোড়াগুলো। দেখো কি লোভনীয় হয়েছে। তো এর থেকে আমি একটুখানি টেস্টও করবো, মেয়েকেও একটু টেস্ট করতে দেবো। আমার দেখে তো মানে প্রচণ্ডই লোভ লাগছে, মনে হচ্ছে দূর চিলি চিকেন থাক, একটু পকোড়া খেয়ে নিই। তো এতটাই ভালো লাগছে আর গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে। দেখো একটা ছোট্ট মিনি প্লেটে করে একটু কাঁচা লঙ্কা, চিলি চিকেনের আর ওরই পেঁয়াজ একটু, আর তিনটে পকোড়া নিয়েছি হাতে করে। তো মেয়েকে বললাম যে তুই একটু চাক, আমি একটু চাক। তিনটে দেখাচ্ছি কিন্তু খেয়েছি 6-7টা মতো। ওই প্লেটে যেটুকুনি ধরা সেটুকুনি নিয়ে দেখিয়েছি। তো আমি ওই পকোড়া ভাজার তেলটা পুরো উঠিয়ে নিয়ে ওই তেলে বেশি করে রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম, তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশি পোড়াবো না, হালকা হালকা ভাজবো। যখন ফ্লেভারটা সুন্দর বেরোবে তখন একে একে দিয়ে দিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাগুলোও দেবো। এগুলো দিয়ে হালকা মানে ফ্রাই করব, বেশি ফ্রাই করব না যাতে ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যায়, সেরকম করব না। দেখো হালকা হালকা ভেজে নিচ্ছি আমি। তো এটা ভালো করে হালকা হালকা ভাজার পরে আমি এখানে 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিলি চিকেনে কিন্তু একটুখানি মিষ্টি দিতে হয়, মিষ্টিটা দিলে একটু টেস্টটা ব্যালেন্স হয়, যেহেতু সব সস রকম পড়ে। আর এটা হচ্ছে আমি যে মরিচ গুঁড়োটা করেছি, তা ওই মরিচ গুঁড়ো থেকেই একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর কি। ব্ল্যাক পেপার ওটা দিয়ে দিলাম, পাউডার আর কি। তাই এই সময়টা আমি সসটা পুরো দিয়ে দিচ্ছি, যে সসটা আমি বানিয়েছিলাম 3টে সস মিক্স করে। তো ওটা দিয়ে দিলাম আর খুব সুন্দর একদম লোভনীয় একদম ফ্লেভার বেরোচ্ছে। তো যারা ড্রাই চিলি চিকেন পছন্দ করো তারা এই পর্যায়ে একটুখানি যে পকোড়াগুলো দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে ড্রাই খাওয়া যেতে পারে, শুধু মুখে বা রাইসেও খাওয়া যায় ড্রাই। তো দেখো পকোড়াগুলো দিয়ে ভালো করে 2-4 মিনিট নেড়ে আমি একটুখানি আজিনামোটো দিলাম। এটা অপশনাল, যারা খাবেন না তারা দেবেন না আজিনামোটো। ওটা দিলে টেস্টটা ভালো হয় আর কি। আর একটুখানি ভিনিগার দিলাম সামান্য।
কারণ আমি ভিনিগার বেশি দিচ্ছি না, কারণ আমি যখন মাংসটা ম্যারিনেট করেছিলাম ওতে আমি অনেকটাই লেবুর রস দিয়েছিলাম, লেমন জুসটা দিয়েছিলাম, তার জন্য ভিনিগারটা বেশি দিলাম না। আর একটা বাটিতে কর্নফ্লাওয়ার 1 চামচ দিয়ে আমি পুরো গুলে রেখেছিলাম, তো ওইটা দিয়ে এটা 2-4 মিনিট রেখে আমি ফুটিয়ে নিয়েছি। আমার রেডি হয়ে গেছে চিলি চিকেন। একটু ফুটতে টাইম দিতে হবে যাতে কর্নফ্লাওয়ার যে গোলাটা দিয়েছি ওটা কাঁচা স্মেলটা চলে যায়, ওটা রান্না হয়ে যায় পুরোটা। তো আমি 2-1টা রসুন পাতা ছড়িয়ে দিলাম গার্নিশের জন্য ওপরে, কারণ রসুন পাতা আমি কুচিয়ে নিয়েছি বেশি। এখন আমি একটা রাইস বানাবো, তো এখানে আমি 2খানা ডিম নিয়েছি। তা আজকে আমি রাইসে চিকেন দিচ্ছি না, এগ আর প্রন দিচ্ছি। তো 2টো ডিমকে আমি একটুখানি মরিচ গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে ওটাকে আমি তুলে নিলাম ভেজে ডিমটাকে। আর ওই কড়ার মধ্যেই আবার একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। আলাদা তেল দিচ্ছি না, আমি যে পকোড়ার তেলটা ছিল ওটাই দিচ্ছি, কারণ ওটা দিলে বেশি স্বাদটা ভালো হবে। আর একটু বেশি করে বাটার দিলাম, আমি তেলটা দিলাম আর অল্প বাটার দিলাম, এই বেশি করে বাটার দিলাম। দিয়ে দেখো রসুন কুচিও একটু বেশি করে দিয়ে দিচ্ছি, কারণ আমার রাইসটা অনেকখানি রাইস হবে ওর জন্য। তো রসুন কোচাটা দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। এবার একে একে আমি দিয়ে দিচ্ছি আদা কুচানো দিয়ে দিচ্ছি। রসুনটা আমি বেশি দিয়েছি, আদাটা কম দিয়েছি। আমি মাঝে মাঝে এরকম টাইপেরই করি, যখন আদা কুচানোটা বেশি দিই তখন রসুনটা একটু কম দিই, যে ফ্লেভারটা যখন খেতে বেশি ইচ্ছা হয় সেরকম আর কি দিই। যারা যেটা বেশি ভালোবাসেন সেটা আগে দেবেন তেলের ওপরে, রসুন যেটা আগে দেবেন, আবার আদাও দিতে পারেন যারা যে গন্ধটা ভালোবাসেন আর কি। তো দেখুন আমি পেঁয়াজও দিয়ে দিলাম আর একে একে গাজর দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার পরে গাজরটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভাজা করছি। এটা ফ্রাই হতে হতে সঙ্গে সঙ্গে আমি বিনসটা দিয়ে দিচ্ছি, বিনসটা দিয়ে দিলাম। বিনসটা দিয়ে এটাকেও ফ্রাই করে নিচ্ছি। বিনসটা দিয়ে ভালো করে নেড়ে এবারে আমি এতে দিয়ে দেবো একটুখানি ব্ল্যাক পেপার গুঁড়ো, তা ওটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে ভাজছি, নুনও দিয়ে দিলাম টেস্ট মতো। নুনটা দিয়ে ভালো করে এটা ভাজতে ভাজতে আমি দেবো বাঁধাকপি দেবো। এবার প্রনটা দিয়ে দিলাম মাঝখানে, একটুখানি ভাজাগুলো আলগা করে প্রনটা দিয়ে দিলাম। কড়াটাকে আলগা করে একটুখানি মাঝখানটা আলাদা করে তুলিনি ভাজাগুলো, মাঝখানে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা হতে তারপর ক্যাপসিকামটা দিলাম, এটাকেও একটুখানি ভাজবো, নেড়ে নেবো আর কি। কড়াতে সব সবজিগুলোই একটু জোর আঁচ দিয়ে এগুলো নেড়ে নিতে হবে। এই পর্যায়ে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, মানে চিংড়ি মাছটা দিয়েছি এই জন্য লেবুর রসটা দিচ্ছি। যারা লেবু খান না দেবেন না, আমার ভালোই লাগে লেবুর গন্ধটা। এখন এসে আমি বাঁধাকপি একটুখানি কোচানো দিয়ে দিলাম। হ্যাঁ, বাঁধাকপিটা সবার শেষে দিতে হবে, কারণ বাঁধাকপি একটু সফট হয়ে যায় তাড়াতাড়ি। আর এখন আমি রাইসটা দিয়ে দিচ্ছি। আজকে আমি বাসমতি রাইসের বানাচ্ছি রাইসটা, ফ্রাইড রাইসটা আর কি। বাসমতি চাল সেদ্ধ করে নিয়েছি আমি, মানে 2টো ফুট শক্ত থাকতে আমি নামিয়ে নিয়েছি, মানে 80% মতো হয়েছে ভাতটা, তখন নামিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিলাম একটু ভাতের মধ্যে চিনি দিয়ে দিলাম অল্প করে একটুখানি, আর নুন তো আগেই দিয়েছি। আর ভাত করার সময়ও আমি একটুখানি সামান্য লেবুর রস আর নুন দিয়ে ভাতটা আমি বানিয়েছিলাম। তো আমি একটু চিনি দিয়ে দিলাম আলাদা করে, এখন আর নুন দিতে লাগবে না, ভাতে নুন আছে। তো আমি এটা ভালো করে নাড়বো 2-4 মিনিট, 5 মিনিট 10 মিনিট ধরে নাড়বো, যতক্ষণ না চালটা একটু ভাজা ভাজা হচ্ছে, ভাতটা আর কি ভাজা ভাজা হচ্ছে। আজকে আমি সাথে সাথেই ভাতটা বানিয়ে করছি। অনেক সময় আমি ভাতটা বানিয়ে ফ্রিজে রেখে দিই, পরের দিনে করি, কিংবা সকালে বানিয়ে রেখে দিই, বিকেলে করি। তো এতে আমি বেশি সস ইউজ করছি না, কারণ কি আমার চিলি চিকেনটা যেটা বানিয়েছি ওতে যথেষ্ট সস আছে। আর এতে যদি আমি ওই একই সস সব দিয়ে দিই, খেতে দুটোর মধ্যে আলাদা ফারাক লাগবে না। ওর জন্য আমি এটা সাদাভাবেই করেছি, সব মশলা দিয়েছি কিন্তু একটুখানি সসটা কম দিয়েছি। তো আমি এখন রসুন পাতাগুলো গার্নিশ করে দিয়ে দিলাম। আর তেলের ওপর বলা হয়নি যে রসুনের অংশটা, সেটা আমি তেলের ওপরে যখন রসুন ভাজছিলাম ওই রসুনের অংশটা দিয়েছি। আর যেটা সবুজ পাতাটা এটা হচ্ছে আমি লাস্টের দিকে দিয়ে দিলাম, এটা দেখতে সুন্দর লাগে সাজানোর জন্য, গার্নিশিংয়ের জন্য। তো আমার রাইস আজকে দুপুরে রেডি। তো বন্ধুরা, তোমাদের যাদের ভালো লাগে আমার ভিডিও, তো প্লিজ আমার চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো, আর পুরনো যারা তারা কমেন্ট করো, লাইক করো, নতুন যারা তারা সাবস্ক্রাইব করো, লাইকও করো। আর ফেসবুক থেকে যারা দেখছো তাহলে আমার পেজটাকে, তোমরা ফেসবুক থেকে যারা দেখছো আমার পেজটাকে ফলো করে দিও, আর লাইক করো, কমেন্ট করো। তো আজকে লাঞ্চে ছিল আমার এই যে চিলি চিকেন আর ফ্রাইড রাইস, এগ প্রন ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, ফলো। টাটা বন্ধুরা, বাই।